প্রকৃতির খামখেয়ালিপনায় শরৎকালেও এই এলাকা বন্যা কবলিত। এই দৃশ্যটি পড়শি রাজ্য আসামের করিমগঞ্জের। বর্তমানে এখানে বৃষ্টি নেই, চলছে প্রচণ্ড দাবদাহ। কিন্তু এই জেলার দুই নদী লঙ্গাই এবং সিংলা নদীতে বিপদ সীমার উপরে এই দুই নদীর জল। কারণ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ধারাবাহিক বর্ষণের ফলে এখানে এই অবস্থা। ফলে পাথারকান্দি এলাকার বহু গ্রাম ও জনপদ বন্যার জলের তলায়। গত কয়েকদিন ধরে এইসব অঞ্চল বন্যা কবলিত। জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমিও। বিশেষ করে লঙ্গাই নদীতে বন্যা দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষ। কিছুদিন আগেও এখানে বন্যা হয়ে গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। যদিও প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুদিন আগে এই প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছিল ডিজিটাল অ্যাটেন্ডেন্স। এদিন সেই মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের জন্য চালু হলো ডিজিটাল লাইব্রেরি। আনুষ্ঠানিকভাবে যা উদ্বোধন করলেন বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ। এছাড়াও ছিলেন আরও বিশিষ্ট অতিথিরা। এই লাইব্রেরি চালু হওয়ার ফলে স্কুলের পড়ুয়ারা অবসরে বাড়িতে বসে অথবা বেড়াতে গিয়েও পাঠ্য বই থেকে গল্প সবই পড়তে পারবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির রেজিস্টার ও ওয়েবসাইট সবই থাকবে এই ডিজিটাল লাইব্রেরিতে। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবকেরা। স্কুলের প্রধান শিক্ষক হিরণ শেখ জানালেন এই লাইব্রেরির উপযোগিতার কথা এবং বলেন এই ধরনের উদ্যোগ এই জেলায় এই প্রথম। পুজো এখন দোরগোড়ায়, তবে পুজো নিয়ে সেই উন্মাদনা এখনো চোখে পড়ছে না। প্রাচীন সভ্যতা এক সময় ছিল মাতৃপ্রধান। নারী শক্তির সেই জয়ের সঙ্গে যোগ রয়েছে দুর্গাপুজো। সে কথাই মনে করিয়ে দিচ্ছেন সুন্দরবনের মহিলারা। ছোট থেকে নদীর স্রোত ও গতিবিধি দেখে অভ্যস্ত এখানকার নারীরা। কয়েকজন গৃহবধূ একদিন হঠাৎ ঠিক করেন যে তারাও করবেন দুর্গাপুজো। সেই ভাবনা মাথায় আসা মাত্রই একযোগে ঝাঁপিয়ে পড়েন। এদিন আমবেরিয়া নতুন হাটে খুঁটি পুজোর মধ্য দিয়ে মহিলা কমিটির এই পুজোর উদ্বোধন করা হলো। প্রায় 40 জন নারীর উদ্যোগেই এই আয়োজন। গ্রামের মহিলারা এই উদ্যোগের পাশাপাশি নিয়েছেন অন্যান্য সমাজ সেবার পরিকল্পনাও। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই পুজো নজর কাড়তে চলেছে সকলের। সিঁদুরটা তো লেগে আছে, মুছে ফেলো। কিছু করোনা বিনোদ। এদিন ছিল বিশিষ্ট চিত্র পরিচালক অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। আর ওনাকে শ্রদ্ধা জানিয়ে আগামী 3রা সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আয়োজন করা হয়েছে ঋতু উৎসব 2024-এর। এদিন বেহালা ব্লাইন্ড স্কুলে দেখা গেল আগামী সেই অনুষ্ঠানের মহড়া, যেখানে শ্রদ্ধা জানালেন এখানকার ছাত্রছাত্রী ও শিক্ষিকারাও। ঋতুপর্ণ ঘোষের ছবির 10 জন নায়িকার চরিত্রে অভিনয় করে দেখালেন 10 জন রূপান্তরকামী শিল্পী। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজের রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পীদের যোগ্য সম্মান দেওয়া ও তাদের প্রতিভার প্রকাশ ঘটানো। সমগ্র অনুষ্ঠানের ভাবনা এবং পরিচালনা করেছেন বিশিষ্ট আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ। সমাজের বুকে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে উঠে আসবে সেই সব লড়াকু নায়িকাদের গল্প। এর পাশাপাশি থাকছে ঋতু সম্মান প্রদান। এভাবেই রূপান্তরকামী শিল্পীদের ভাবনা আগামী দিনে সমাজকে এক নতুন দিশা দেখাবে, তা বলাই যায়। তার সাথে সাথে আমরা চাইছি যাতে রূপান্তরকামী শিল্পীদের সমাজের ক্ষেত্রে তাদের শিল্প সত্তারা বিকাশের সুযোগ পায়। সেই জন্যই আমরা এই অনুষ্ঠান আসছি। আমার সাথে অনেক বড় বড় শিল্পীরাও কাজ করছে মেন স্ট্রিমের।